মাংসটা বসিয়ে দিচ্ছি এবার। আমি কালকে মাংস যখন করছিলাম না, তখন আমি কুকারে ইউজ করেছি। অন্য দিন ওই কুকার ইউজ করি, তবে মাংসটা আমি আগে কষিয়ে নিই কড়াইতে, তারপরে কুকারে দিই। কিন্তু কালকে আমি ডিরেক্টলি কুকারেই করেছি। তো দেখলাম খারাপ হয় না, ভালোই হয়, সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি আলুগুলো আগে ভেজে নিলাম, একদম কড়াইয়ের প্রসেসেই করেছি, বাট প্যানটা কুকার ইউজ করেছি। তো এই ইয়েতে আলুগুলো কষিয়ে নিলাম, ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। আর এই দেখো, এটা হচ্ছে মশলা ধোয়া জলটা রেখে দিয়েছি, ওটাও গরম করে নিয়েছি। মাংস অলরেডি ম্যারিনেট করা আছে, শুধু পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা বাটাটা এটা এখানে আছে, এটা তো পরে মিশিয়েছি। তারপরে যেমন সাধারণভাবে সবাই করে সেরকমই করেছি। তেল দিয়ে মাংসর ম্যারিনেটেড মাংসটা দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে, তার মধ্যে মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এবার কষিয়েছি মোটামুটি প্রায় 30 থেকে 35 মিনিট। আমি একদম লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিয়েছি। তো ফাইনালি কিন্তু খুবই টেস্টি হয়েছিল মাংসটা, মানে ভীষণই ভালো হয়েছিল। আর তারপরে আমি কী করলাম, যখন দেখলাম প্রায় হয়ে এসেছে, তখন ওই চর্বিগুলো ছিল, ওই চর্বিগুলো একটু একটু করে দিতে থাকলাম। চর্বিগুলো আমি আগে দিলাম না কেন, পুরোপুরি একদম গলে গিয়ে না তেল একদম মাংসটা পুরো তেল তেলে হয়ে যায়। কিন্তু পরে দেখলাম দেওয়ার ফলে কি হলো, প্রত্যেকটা ইয়েতে আমি যখনই খাচ্ছি তখনই চর্বি কিন্তু পাচ্ছিলাম, মানে চর্বিগুলো অ্যাটলিস্ট পুরোপুরি গলে যায়নি। আর চর্বিগুলো দিয়েছিলো ভালো, বেশ মানে সাদা সাদা মোটা মোটা দারুণ লাগছিলো খেতে। তো আমরা যেখান থেকে মাংস নিই সেখানে দাদা মানে খুবই ভালো মাংস দেয়, আর প্রচুর লোক ওখানে নেয়ও, ওনার প্রচুর কাস্টমারও আছে। তো চর্বিগুলো কিছুটা দিলাম, আর কিছুটা আমি রেখে দিয়েছি, কারণ মাংসটা কিন্তু এটা পুরো 1 কেজি এখানে আমি করিনি। আমি কিছুটা মাংস করেছিলাম, বাকি মাংসটা রেখে দিয়েছিলাম পরে করব বলে, মানে অন্য দিন করব বলে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে চর্বিগুলো দিয়ে দিয়েছি, আর এই দেখো ফাইনাল লুকটাই দেখো, সাদা সাদা দেখছো, চর্বিগুলো ওপরে ভেসে ভেসে আছে। কালারটা দেখো জাস্ট একবার, শুধু মানে একদম মানে খাওয়ার অপেক্ষা। একদম লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল আর গরম ভাত, আর কিছু চাই বলো? আর কিচ্ছু লাগে না সঙ্গে। তো এই দেখো চর্বিগুলো একটাও কিন্তু গলেনি, একদম গোটা গোটাই আছে, একদম লাজাবাব যাকে বলে, মানে এটাকে বলে মাটনের পাতলা ঝোল। খুব টেস্টি হয়েছিল। তবে রাতের দিকে যখন খেলাম তখন দেখলাম একটু গাঢ় হয়ে গেছে ঝোলটা, তবে বেশ ভালো হয়েছিল, মানে এক কথায় অনবদ্য যাকে বলে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু।